আমি রাখি শাস্ত্রী। আমরা বিভিন্ন ধরনের শিবলিঙ্গ নিয়ে পুজো করি। আজ আমি আপনাদের সাথে আলোচনা রাখব নর্মদেশ্বর লিঙ্গ। নর্মদেশ্বর লিঙ্গ এমন একটি শিবলিঙ্গ যেটি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটা নিয়ে আজ আমি বলবো। এই নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদা নদীতে পাওয়া যায় এবং শিব পুরাণে পরিষ্কার করে বলা রয়েছে যে এই নর্মদেশ্বর শিবলিঙ্গ বাড়িতে যদি আপনি পুজো করেন তাহলে 12টা শিবলিঙ্গ পুজো করার যে আশীর্বাদ বা বেনিফিট আমরা যা পাই, নর্মদেশ্বর শিবলিঙ্গকে পুজো করলে আমরা ঠিক সেই আশীর্বাদ এবং বেনিফিট পাই। নর্মদেশ্বর বাড়িতে স্থাপন করলে অকাল মৃত্যু বাড়িতে হয় না। নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনি পাথরের গৌরীপট বা পিতলের গৌরীপটের মধ্যে রাখতে পারেন এবং তার মুখটা উত্তর দিকে বসিয়ে রাখতে পারেন, যাতে জল ঢাললে সেটা উত্তর দিক থেকে জলটা পড়ে। শিব পুরাণে এটাও বলা রয়েছে নর্মদেশ্বর যদি আপনার বাড়িতে স্থাপিত হয়ে যায়, উনি যদি বসে যান, তাহলে এই 39 দিন কন্টিনিউ যদি তাকে পুজো করা হয় এবং সারা জীবন তো পুরো পুজো করবেনই, 39 দিন পর থেকে আপনার ঘরে যে নেগেটিভিটি, যে বাস্তুদোষ, সেটা কিন্তু কমে যায় এবং বাড়িতে সুখ শান্তি প্রসপ্যারিটি অর্থ ইনকাম অনেক কিছুই কিন্তু বেড়ে যায় এই নর্মদেশ্বর শিবলিঙ্গর সাথে সাথে। এবং যে নিষ্ঠা ভরে নর্মদেশ্বর শিবলিঙ্গকে পুজো করতে পারবেন, সে জীবনে আর্থিক দিক থেকে কখনোই পিছিয়ে ঘুরে তাকাবেন না। নর্মদেশ্বর শিবলিঙ্গের মধ্যে কিন্তু ন্যাচারালভাবে একটা এনার্জি তৈরি হয়, কারণ এটা কিন্তু ন্যাচারালভাবে নর্মদেশ্বর নদীতে তৈরি হয়। ফলত এই শিবলিঙ্গের মধ্যে কিন্তু নিজেরই একটা আলাদা ভাইব্রেশন কাজ করে। এই নর্মদেশ্বর শিবলিঙ্গ একমাত্র শিবলিঙ্গ যেখানে মহাদেব এবং পার্বতী দুজনেই শক্তি কিন্তু বিরাজমান হয়। হর হর মহাদেব। নমস্কার।